আর তোমাকে দেখতে চাই, একবার ত্রিভঙ্গ ললিত হয়ে আমাদের পাশে এসে দাঁড়াও। তোমার ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বংশীধারী অপরূপ হেনরূপ জগত মাতায়, তোমার সেই রূপ একবার দেখার পর যদিও প্রাণ চলে যায়, তাহলে আর কোনো আফসোস থাকবে না দ্বৈত দৃশ্যতা। এমন ভাবে সেই কথাকার কথা করলেন। সে আসরে যত ভক্ত ছিল সকলের নয়নেই ধারা, সকলেই যেন ব্রজের ভাবে আকুলি বিকুলি হয়ে গেলেন। সেই রাজকন্যা কোথা থেকে শুনেছি জানো মা? তার মনটা কোনো কারণে ব্যথিত ছিল। সে রাজবাড়ির প্রাচীরের উপরে বসে প্রাকৃতিক সৌন্দর্যকে দেখছিলেন। সেই প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করতে করতে একটা সময় ওই কৃষ্ণ কথা তার কানে এসে প্রবেশ করেছে। সেই কথাকার যে বললেন, দ্বৈত দৃশ্যতা, হে দ্বৈত একবার দেখা দাও। তোমাকে পেলে আর কোন প্রকারের দুঃখের তিলার্থ ওই হৃদয়ের মধ্যে দাঁড়াতে পারবে না। কথাকারের নয়নে প্রেমাশ্রু ঝরছে। জানেন, সেই রাজকন্যা কোনোদিনও সাধু সঙ্গে যায়নি, তার কোনোদিন ভক্ত সঙ্গ হয়নি। সদ্গুরুদেবের কৃপাও তার ভাগ্যে হয়নি। কৃষ্ণ কথা কাকে বলে সে জানে না। রাজার কন্যা তো রাজ ঐশ্বর্যে প্রতিপালিত হয়েছে, কিন্তু জানেন ওই দিনের কথা তার হৃদয়কে স্পর্শ করল। সে রাজকন্যা চিন্তন করলো, আহা, ওই কৃষ্ণ নামটাই তো কত মধুর, যার নাম শুনে হৃদয়টা এরকম হয়ে গেল। না জানি তার একবার দেখা পেলে, ওই কৃষ্ণের দেখা পেলে না জানি এই হৃদয় কেমন হয়ে যাবে।